আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবার দিনটি আজ শুভ হোক। আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এখন সংকটময়। জায়গায় জায়গায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হচ্ছে, আমরা তা জানি। রাস্তায় কেউ নিরাপদ নয়, আইন প্রশাসন সঠিকভাবে তাদের কাজ প্রণয়ন করতে পারছে না এবং রাজনৈতিক অস্থিতিশীলতা, অন্তর্বর্তীকালীন সরকার এখন দেশ নিয়ন্ত্রণ করতে পারছে না। জায়গায় জায়গায় ছিনতাই, আহাজারি, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, বিভিন্ন কোলাহলে আমাদের দেশ চারিদিকে ছেয়ে গেছে। এরকম পরিস্থিতিতে আমরা কি করব, আমরা সাধারণ জনগণ বুঝে উঠতে পারছি না। মানুষ ব্যবসায়িক ক্ষেত্রে তাদের অর্থ নিয়ে যখন বাজার, আড়ত বা বিভিন্ন স্থানে যাচ্ছে, তখন তাদের থেকে একদল দুষ্কৃতিকারক, ছিনতাইকার তাদের টাকা ছিনিয়ে নিচ্ছে। আর ব্যবসায়ীরা তাদের অর্থ কোনো ব্যবসা ক্ষেত্রে বিনিয়োগ করছে না। কী কারণে আমাদের দেশে ব্যবসায়ীরা তাদের অর্থ বিনিয়োগ করছে না? কী কারণে? যে স্থায়ী সরকার নেই বলে। আর স্থায়ী সরকার নেই, ঠিক আছে, তাই বলে বাংলাদেশের পরিস্থিতি এত নির্মম হবে এটা আমরা কখনো কল্পনা করতে পারিনি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ঠিক আছে অনেকে বলছে, যারা বলছে তারা আর্থিকভাবে সচ্ছল, তারা আর্থিকভাবে বিপুল পরিমাণ অর্থ সঞ্চয় করেছে এবং জমা করেছে। কিন্তু যারা প্রতিদিন আয় করে প্রতিদিন চলে, তাদের অবস্থা একেবারেই সংকটময়। আর বাংলাদেশে বিশেষ করে কেউ কোনো কাজে বিনিয়োগ করে লাভবান হচ্ছে না, তাই সবাই বিদেশমুখী। বাংলাদেশে যারা অর্থ বিনিয়োগ করেছে, তাদের ছোট ব্যবসা, বড় ব্যবসা এবং তাদের বিভিন্ন রকমের ব্যবসায় ক্ষয়ক্ষতির পরিমাণই বেশি দেখা যাচ্ছে। তাই আমি বলতে চাই, বাংলাদেশ এখন সংকটময় এক অবস্থার মুখাপেক্ষী এবং ভবিষ্যতে আমাদের রাজনৈতিক ব্যবস্থাপনা কোন দিকে যাচ্ছে আমরা তা সঠিকভাবে জানি না। যে ডক্টর ইউনূস কী পদক্ষেপ নিচ্ছে, যাদের বিপুল পরিমাণ অর্থ আছে তারা তাদের অর্থ বিনিয়োগ করে তারা ক্ষতিগ্রস্ত হলেও তারা ক্ষতির সম্মুখীন হয় না। কিন্তু যারা ছোট ছোট ব্যবসায়ী, যারা ছোটোখাটো ব্যবসা করে, তারা তাদের 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 থেকে 20 লাখ টাকা তারা বিনিয়োগ করে তাদের অর্থ থেকে যে লাভাংশ আসে তা পাচ্ছে না। দেখা যাচ্ছে তারা বিভিন্ন কিস্তি, ব্যাংকিং খাত থেকে লোন এবং বিভিন্ন পর্যায়ে অর্থ জোগান নিতে গিয়ে তারা নিঃস্ব হয়ে যাচ্ছে। তাই আমি বলতে চাই
বাংলাদেশ এখনও ব্যবসা করার জন্য উপযুক্ত স্থান নয়। আর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ব্যবসায়ীরা এরকম ছিনতাইকার, চাঁদাবাজ, এরকম বিভিন্ন অনিয়মের কাছে জব্দ হচ্ছে। তাই বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতি বাধাপ্রাপ্ত হচ্ছে। তাই বাংলাদেশে যে ছোট উদ্যোক্তারা আছে তারা উদ্যোগ গ্রহণ করে এরকম ক্ষতির সম্মুখীন হওয়ার কারণে তারা পিছিয়ে আসতেছে। এরকমভাবে যদি চলতে থাকে ব্যবসা ক্ষেত্রে কেউ আর বিনিয়োগ করবে না। আর আমরা মিডিয়াতে শুনি সবাই লাভবান হচ্ছে, তারা উদ্যোগ গ্রহণ করে তারা বিপুল পরিমাণ অর্থ আয় করছে। যার 20টি মুরগি ছিল সে এখন একটা খামারের মালিক, 2টি ছাগলের থেকে সে এখন খামারের মালিক, ছোট একটা পুকুর থেকে সে এখন অনেকগুলো পুকুরের মালিক। কিন্তু আমরা জানি না বাংলাদেশের হাজার হাজার যুবক কিভাবে নিঃস্ব হয়ে গিয়েছে, কিভাবে তারা ধ্বংস হয়ে গিয়েছে, তাদের অবস্থা কি। আমরা শুধু সফলতার গল্প শুনতে আগ্রহী, আমরা কেউ ব্যর্থ তার গল্প শুনতে চাই না। তাই আমি বলতে চাই, উদ্যোক্তার সফলতার কথা বলবেন অবশ্যই, উদ্যোক্তার ব্যর্থতার যে গল্পগুলো আছে সেগুলো মানুষকে বলুন এবং সমাজে প্রচার করুন, যাতে মানুষ বুঝতে পারে এর সঠিক ব্যবহার বিধি এবং এর ক্ষয়ক্ষতির অবস্থান নির্ণয় করতে পারে। আসুন আমরা সবাই বাংলাদেশকে একসাথে এগিয়ে নিয়ে যাই এবং কাজ করি। উদ্যোক্তার শুধু যুবকদেরকে উদ্যোগ গ্রহণ করতে বললে হবে না, যুবকদের পাশে এসে দাঁড়াই। আমাদের যে ব্যাংকগুলো আছে, যে কোম্পানিগুলো আছে, তারা এরকম উদ্যোক্তার থেকে এরকম টাকা আয় করার জন্যই তাদের পিছনে বিনিয়োগ করে। আসলে সঠিকভাবে মন থেকে বা কোনো প্রাতিষ্ঠানিক এরকম প্রতিষ্ঠান নেই যে উদ্যোক্তার পিছনে বিনা স্বার্থে ব্যয় করে। সবাই উদ্যোক্তাকে খাটিয়ে টাকা আয় করতে চায়। সবাই বলে উদ্যোক্তা হন, ডক্টর ইউনূসও বলে উদ্যোক্তা হন। উদ্যোক্তা হবে ভালো কথা, উদ্যোগ গ্রহণ করবে এটাও ভালো কথা, কিন্তু যদি উদ্যোক্তা তার সঠিক পরিশ্রম এবং অর্থ বিনিয়োগ করে সফল না হতে পারে তখন তার ব্যর্থতার গল্প কেউ বলে না। আমরা মিডিয়াতে এবং জনসাধারণের মুখে এবং ব্যক্তিবর্গের মুখে শুনি উদ্যোক্তার সফলতার গল্প, কিন্তু উদ্যোক্তার ব্যর্থতার গল্প কেউ বলে না। সবাই শুধু সফলতার গল্প বলে। আসলে অনেক উদ্যোক্তা উদ্যোগ গ্রহণ করে নিঃস্ব হয়ে গেছে, তাদের কথা আমরা জানি না বা তাদের কথা আলোচনা করা হয় না। তাই শুধু উদ্যোক্তা হওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে এরকম মাথা থেকে এই উদ্যোক্তার কথাটি আমি বলতে চাই, উদ্যোগ গ্রহণ করলেই হবে না। এই বিভিন্ন ব্যক্তিবর্গ এরকম উদ্যোগ গ্রহণ করে এরকম ক্ষতির সম্মুখীন হয়েছে। তাই উদ্যোগ গ্রহণ করার আগে ব্যবসার যে ঝুঁকি আছে এই ঝুঁকি মাথায় নিয়ে তারপরে উদ্যোক্তা হওয়া জরুরি এবং কর্তব্য। বাংলাদেশের অবস্থা এখন অনেক খারাপ এক অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। অনেকে বলতে পারে যে বাংলাদেশ তো ভালোই চলছে, যারা বলছে তাদের দেখা যাচ্ছে 2-3টা বাড়ি আছে, তাদের ব্যাংকে অনেক সঞ্চয় আছে, কিন্তু যাদের সঞ্চয় নেই,
যাদের আর্থিক অবস্থা খারাপ, তারা জানে তারা কত সংকটময় অবস্থার দিকে যাচ্ছে। তাদেরকে কিছু হলেই বলছে যে বিদেশ চলে যাও, বিদেশ চলে যাও। আবার কিছু লোক বলছে যে উদ্যোক্তা হও, এরকম আমরা শুনতে পাচ্ছি। কিন্তু উদ্যোক্তা হলেই তো হবে না, আর বিদেশ গেলেই যে সফলতা বয়ে আনবে এরকম নয়। বিদেশ যাওয়ার পথে আমরা শুনতে পারছি এবং দেখতে পারছি অনেক মানুষ নির্যাতিত হচ্ছে, তারা মারা যাচ্ছে, তারা খেতে পারছে না, তাদের বিভিন্ন সমস্যা মুখে তারা পড়ছে। আমরা মিডিয়া এবং অন্যান্য যে যে মাধ্যমগুলো আছে তাতে দেখতে পাচ্ছি। তাই সঠিকভাবে সবাই উদ্যোগ গ্রহণ করবেন এবং সঠিক পরামর্শ দিবেন, এটাই আশা করি। আমরা যখন কথা বলি যে আমরা সঠিক জায়গা পাচ্ছি না, আমরা কি করব তা ভেবে উঠতে পারছি না, তখন একদল লোক এসে বলে যে যুব কল্যাণ সংস্থা আছে, তারপরে বিভিন্ন সংস্থা আছে, সেখানে ট্রেনিং করো। আসলে কি ট্রেনিং করব? হ্যাঁ আছে, অনেক স্বল্প আছে, আর তাদের বিষয়ে তারা প্রচার প্রসারণা করে না, এবং তাদের যে পর্যাপ্ত পরিমাণ যন্ত্রাংশ এখন এবং মেধাবী লোক আমরা কি দেখতে পারছি? না, আমরা দেখতে পারছি না। যদি সেখানে মেধাবী লোক থাকতো আর সুনির্দিষ্ট নিয়মকানুন থাকতো, অবশ্যই তা আমরা পেতাম। আমরা কিন্তু পাইনি। আমরা হচ্ছি বঞ্চিত এক জাতি, আমরা বঞ্চিত যুব সমাজ। আমরা সব সময় বঞ্চিত হয়েছি। আমরা দেশের সরকারের কাছে বঞ্চিত হয়েছি, আমরা শিক্ষার কাছে বঞ্চিত হয়েছি, আমরা পরিবারের কাছে বঞ্চিত হয়েছি, আমরা জাতির কাছে বঞ্চিত হয়েছি। আমরা কলঙ্কিত, আমরা নির্লজ্জ এক জাতি। তাই আসুন সবাই মিলে সঠিকভাবে প্রত্যেকটা বিষয় পর্যালোচনা করি এবং সবাই সবাইকে সাহায্য সহায়তা করি। এখানে কোনো রাজনৈতিক দল আপনাকে সাহায্য করবে না, আর কোনো সরকারি দল আপনাকে সাহায্য করবে না, কোনো সঠিক মেধাবী লোককে পাবেন না যারা আপনার প্রতি মেধা বিনিয়োগ করবে। তাই আসুন আমরা সবাই নিজেরা নিজেদের উপরে বিনিয়োগ করি এবং সবাই সবাইকে সম্মান করি, এবং দেশের অপশক্তি যারা আছে তাদেরকে আমাদের মেধা শক্তি দ্বারা তাদের বিপক্ষে লড়াই করি এবং যুদ্ধ ঘোষণা করি। আসসালামু আলাইকুম। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একেবারেই ঝুঁকিপূর্ণ এক শিক্ষা ব্যবস্থা, যা মানুষকে হতাশার দিকে নিয়ে যায়। যদি একটা ছেলে 5 বছর বিমানের পিছে, 2 বছর ফ্রিজের পিছে, 1 বছর এরকম এসির পিছে, বা যে কোনো বিষয়ে সে যদি এরকম প্র্যাকটিক্যাল শিক্ষা অর্জন করে, তাহলে সে কখনোই পিছিয়ে যাবে না। আমাদের যে শিক্ষা ব্যবস্থা একেবারেই বাজে শিক্ষা ব্যবস্থা। তাই আমরা এই দেশে দেখি প্রতি বছরই হাজার হাজার শিক্ষার্থী ঝরে যাচ্ছে, এবং যোগ্য লোকদের যোগ্য স্থানে দেখতে পারছি না। যারা আর্থিক এবং শারীরিক জোর, মামা চাচার জোর আছে, তারা এই জোর খাটিয়ে তাদের অর্থসংস্থান গড়ে তুলছে। আর যাদের জোর নেই, যাদের শুধু মেধা আছে, তাদেরকে দেশের বাইরে গিয়ে বা ছোটোখাটো একটা ব্যবসা নিয়ে জীবনযাপন করতে দেখা যাচ্ছে। তাই বলতে চাই, বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা আছে তা সঠিক নয়। আর এই শিক্ষা ব্যবস্থা যদি সঠিক না হয়, আমরা কখনো উন্নত হতে পারবো না। আমরা যাই করি না কেন, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব। আর আমাদের শিক্ষার অবক্ষয় দিনে দিনে বেড়ে যাচ্ছে, যা কল্পনারও অতীত। তাই বলতে চাই, সবাই সচেতন হন, সবাইকে সচেতন করে সঠিক জ্ঞান বিতরণ করুন, যাতে সবাই সচেতন হতে পারে। এবং আমরা একটা বিস্কুট কিনি, এক কাপ চা খাই,
এক পিস কেক খাই, আমরা পোশাক কিনি, আমরা যাই করি, বিদ্যুৎ ব্যবহার করি, পানি ব্যবহার করি, আমরা সরকারকে ব্যাড ট্যাক্স দিয়েই করি। কিন্তু সরকার আমাদেরকে কি দিল? সরকার থেকে আমরা কি পেলাম? রাষ্ট্র থেকে আমি কি পেলাম? আমার শিক্ষা ব্যবস্থা থেকে আমি কি পেলাম? আমার পরিবার থেকে আমি কি পেলাম? আমার জাতি থেকে আমি কি পেলাম? আমার সহোদর ভাই বন্ধু আত্মীয়দের থেকে কি পেলাম? এই সম্পর্কে কেউ আলোচনা করে না। কি কারণে? আমরা তাদের থেকে কিছুই পাচ্ছি না। আমরা হচ্ছে গিয়ে হতাশাজনক এক জাতি, আমরা বঞ্চিত এক জাতি। আমরা ভ্যাট ট্যাক্স দিয়ে সব কিছু করি, কিন্তু আমরা কিছু পাই না। আমরা এক বঞ্চিত জাতি, যে জাতি এতটাই বঞ্চিত, এতটাই মানে অবক্ষয় এই জাতির, বলার মতো না। এই যে আমার ভাষা নেই বলার, যে আমরা রাষ্ট্র দ্বারা প্রতারিত, আমরা সরকার দ্বারা প্রতারিত, আমরা ভূমি দ্বারা প্রতারিত, আমরা এরকম ভেজাল পণ্য দ্বারা প্রতারিত, ভেজাল শিক্ষা দ্বারা প্রতারিত, ভেজাল ব্যবস্থাপনা দ্বারা প্রতারিত, ভেজাল অর্থায়ন দ্বারা প্রতারিত। তাই আসুন সবাই একসাথে আমরা মেধা দিয়ে কাজ করি এবং মেধাবীদেরকে সুযোগ করে দেই এবং অযোগ্য লোকদেরকে আমরা অযোগ্য বলে তাদেরকে কুণ্ঠাবোধ করছি না, তাদেরকে আমরা প্রশিক্ষণ দেই, তাদেরকে ট্রেনিং দেই। যত বেশি তাদেরকে ট্রেনিং দেব, তত বেশি আমরা উন্নত হব।